হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? একদিন একটি মেয়ে হঠাৎ করে শিয়ালের দুনিয়ায় চলে যায়। মেয়েটি কিভাবে ফিরে আসবে? কারণ মেয়েটি কোনোভাবে ফিরে আসার রাস্তাই খুঁজে পায় না। এবং ডিয়ার, ওই দুনিয়ায় যাওয়ার পর দুইটা কিউট হ্যান্ডসাম ডিমন এবং অ্যাঞ্জেল মেয়েটাকে ভালোবেসে ফেলে। তাহলে বুঝতেই পারছো আজকের ড্রামায় কত ধামাকা হতে চলেছে। হয়তো তোমরা কেউ কেউ এই ড্রামাটা অন্য চ্যানেল থেকে দেখে ফেলেছো, তারপরও আমি আমার মতো করে এই ড্রামাটা এক্সপ্লেন করার চেষ্টা করব। তো চলো ডিয়ার, আমরা ইন্ট্রো না বাড়িয়ে সরাসরি গল্পের স্বাদ নেই। ড্রামার শুরুতে আমাদের এই ড্রামার কিউট ফিমেল লিডকে দেখি এবং তার নাম সাং। সাং বসে গল্প লিখছিল। আসলে সাং একটা কমিক রাইটার, তবে তার লেখা গল্পগুলো বারবার রিজেক্ট হয়ে যায়। কোনোই কোম্পানি তার গল্পগুলো কিনতে চায় না, তবে সাং হার মানে না। তার আত্মবিশ্বাস আছে কোনো না কোনো কোম্পানি একদিন তার গল্পগুলো কিনে নিবে এবং সে বড় রাইটার হতে পারবে। গল্পটি লেখার পর তার ফোন নিয়ে একটা গল্পের ভিডিও দেখছিল। গল্পটা ছিল নাইন টেল ফক্সের। ভিডিওতে সে দেখে ডার্ক ফক্স এবং হোয়াইট ফক্সের ভিতরে ফাইট চলছিল। সাং তখন মজা করে বলে, এই গল্পটা আমার হলে আমি লিখতাম এই দুইটা ফক্স আমাকে পাওয়ার জন্য লড়াই করছে। সে তখন নিজেকে নিয়ে ওই ভিডিওর ভিতরে কল্পনা করতে থাকে, যেখানে সে দুই ফক্সের ফাইটের মাঝে চলে আসে এবং সাদা ফক্সটি সাংকে বাঁচিয়ে নেয়। তখন সাং হোয়াইট ফক্সকে কিস করে। এটাতে হোয়াইট ফক্স ইমমর্টাল হয়ে যায়, মানে হোয়াইট ফক্সের আর কখনোই মৃত্যু হবে না। এটা ভেবে তো সাং অনেক খুশি হয়ে যায়। তবে এগুলো শুধুমাত্র সাংয়ের কল্পনা ছিল। ডিয়ার, তখনই হঠাৎ করে আবহাওয়া খুবই খারাপ হয়ে আসে। চারিদিকে অন্ধকার হয়ে আসে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। দেখতে দেখতে সাংয়ের রুমে একটা পোর্টাল খুলে যায়, মানে ভিন্ন দুনিয়ার একটা দরজা। সাং কিছু বুঝে উঠতে পারে না এটা কি, এগুলো কি ঘটতেছে। তখনই হঠাৎ করে সাংকে ওই রাস্তার ভিতর টেনে নিয়ে যাওয়া হয়। ডিয়ার, ছোট্ট একটা বিজ্ঞাপনের পর আমরা আবারও এই ভিডিওতে ফিরে আসতেছি। হ্যালো এভরিওয়ান, ক্রিকেটসে শুরু হয়েছে সাউথ আফ্রিকার টি-20 এবং আসন্ন টি-20 ম্যাচগুলোর 2 কোটি টাকার ঝাক্কাস বোনাস। নিজের সেরা ব্যাটিং দক্ষতা দিয়ে লিডার বোর্ডের শীর্ষস্থান জয় করুন এবং ঝাক্কাস বোনাসের যোগ্য হয়ে উঠুন। আইপিএল টি-20 এবং বিপিএল 2024 খেলা চলাকালীন শীর্ষস্থান পেতে টক্কর দিন। তোমরা লাইভ ক্রিকেট ম্যাচ দেখে এবং অনলাইন গেম খেলে পাচ্ছ প্রতি সপ্তাহে একটি করে আইফোন 50 প্রো জেতার সুযোগ। আমরা সবাই জানি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে বিখ্যাত ক্রিকেটার রবিন উথাপ্পা এবং বিখ্যাত পশ্চিমবঙ্গের অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। তোমার যদি ভালো নলেজ থাকে, ক্রিকেটের মাধ্যমে অনলাইন ক্যাসিনো থেকে শুরু করে বিভিন্ন প্রকারের গেম খেলে টাকা ইনকাম করতে পারবে। তাছাড়া ক্রিকেট এখন আভিয়েটর গেমে ক্যাশব্যাক দিচ্ছে 5 লক্ষ টাকা পর্যন্ত। রেফার করেও আয় করতে পারো 1200 টাকা। আরও আছে জন্মদিন বোনাস 1000 টাকা। তাই সকল বোনাস পেতে এখনই নিবন্ধন করো আর ইনকাম করো ঘরে বসেই। লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। চলো আমরা আমাদের মূল গল্পে ফিরে যাই। তখনই হঠাৎ করে সাংকে ওই রাস্তার ভিতর টেনে নিয়ে যাওয়া হয়। এরপর আমরা ফক্সের দুনিয়া দেখি। তবে মজার বিষয় হলো সাং ভিডিওতে যেটা দেখেছিল এটা সেখানে রিয়েলিটিতে ঘটতেছিল। মানে হোয়াইট ফক্স এবং ডার্ক ফক্সের ভিতরে তুমুল লড়াই চলতেছিল। লড়াইয়ের ভেতর সাং হঠাৎ করে হোয়াইট ফক্সের সামনে এসে পড়ে, আর তখনই ডার্ক ফক্সের পাওয়ার 10 দিনের জন্য চলে যায়। হোয়াইট ফক্স চাইলে ওই সময় ডার্ক ফক্সকে মেরে ফেলে সারা জীবনের জন্য অমর হতে পারত, কিন্তু সে ডার্ক ফক্সকে না মেরে সাংকে বাঁচানোর জন্য তার সমস্ত পাওয়ার ইউজ করে ফেলে। পরের দিন সকালে সাংয়ের জ্ঞান ফিরলে সে তার সামনে হোয়াইট ফক্সকে দেখে। সাং তখন মনে মনে বলে, আমি একটু আগে স্বপ্নের ভিতর এসব কি দেখলাম? এখনো কি আমি স্বপ্ন দেখতেছি নাকি? আসলে সাং যে একটা ভিন্ন দুনিয়ায় চলে এসেছে এটা বুঝতে পারে না। এজন্য বলে, তুমি তো হোয়াইট ফক্স সিয়াং, তবে তোমার সেই বড় বড় কান আর লম্বা লেজটা কোথায়? তখন সিয়াং এক তুড়ি দিয়ে হোয়াইট ফক্সের আসল রূপে চলে আসে, আর এটা দেখে তো সাং এক লাফে দেয়াল জড়ায় ধরে। তখন সে একটু একটু রিয়েলাইজ করতে পারে আসলে এসব বাস্তব, কোনো স্বপ্ন না। এরপর সাং একটু নড়ে চড়ে বসে শিয়াংকে বলে, তুমি আমাকে কি একটু হেল্প করবে? আমি আমার বাসায় যেতে চাই, তুমি আমাকে বাসায় পৌঁছে দিবে? শিয়াং বলে, তুমি শুধু ঠিকানাটা বলো, আমি এক তুড়ি দিয়ে তোমাকে দিয়ে আসতেছি। সাং তার বাসার অ্যাড্রেস বলে। তখন শিয়াং ভাবতে থাকে, এই ফক্সের দুনিয়ায় তো এই নামে কোনো জায়গা নাই। সাং বলে, আমি কোনো মিথ্যা বলছি না, আমি সত্যি এই জায়গা থেকে এসেছি। শিয়াং বলে, এমন কোনো জায়গা নেই যেটা আমি চিনি না। তুমি আমার কথা বিশ্বাস না করলে বাইরে যে অন্য লোকদের কাছে জিজ্ঞাসা করো। এরপর সাং বাইরে চলে আসে কারো কাছ থেকে হেল্প নেওয়ার জন্য। বাইরে এসে একটা লোকের সাথে ওর দেখা হয়। লোকটি তাকে দেখে বুঝতে পারে এটা এই দুনিয়ার মেয়ে না। এজন্য লোকটি তাকে বলে, তোমাকে পৃথিবীতে ফিরে যেতে এখানের কেউই তোমাকে হেল্প করতে পারবে না। তুমি বরং এই কার্ডটি নিয়ে নাও। এই দুনিয়াতে থাকতে গেলে তোমার একটা পরিচয়পত্র লাগবে, হয়তো এটা তোমার কাজে দেবে।
মানে ওই কার্ডটা ছিল একটা ফেক পরিচয়পত্র। লোকটি আরো বলে, এভাবে তুমি বেকার হয়ে এই দুনিয়াতে কিভাবে থাকবে, তুমি বরং একটা কাজ খুঁজে নাও। পরের সিনে আমরা দেখি সাং এই দুনিয়ার এক রেস্টুরেন্টে পার্ট টাইম জব নেয়। ওই দিন ওই রেস্টুরেন্টে একটা পার্টির আয়োজন করা হয়, যেখানে শিয়াংও আসে। আর শিয়াং এর এমন হ্যান্ডসাম সেক্সি লুক দেখে সাং তো পুরাই ফিদা হয়ে যায়। শিয়াং এসেই তার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। এটা দেখে সাং আরো বেশি ফিদা হয়ে যায়। সাং ভাবতে থাকে, এই প্রথম কেউ আমাকে বিয়ের জন্য প্রপোজ করলো। তবে ডিয়ার, আসলে শিয়াং বুঝে গেছিল সাং অন্য একটা পৃথিবী থেকে এসেছে। এজন্য সে এখানে সাংকে হেল্প করতে এসেছে, তাকে তার পৃথিবীতে পাঠানোর জন্য। আসলে এই দুনিয়াতে কোনো মানুষ চলে আসলে সে আর পৃথিবীতে ফিরে যেতে পারে না। আর হ্যাঁ, পারবে ফিরে যেতে যদি সে এই দুনিয়ার কারোর প্রেমে পড়ে যায় এবং তাকে ট্রু কিস করে। কিস করার পরপরই অমনি একটা রাস্তা খুলে যাবে এবং সে ওই রাস্তা দিয়েই তার পৃথিবীতে ফিরে যেতে পারবে। এজন্য শিয়াং তাকে ডিরেক্ট বিয়ের জন্য প্রপোজ করেছে। এগুলো শুনে সাং তাকে কিছু না বলেই কিস করে দেয়। তবে কিস করার পরেও কোনো লাভ হয় না, কারণ তারা দুজন একে অপরকে ভালোবাসে না। তো প্রথমে রিয়েল লাভ হবে, তারপরে কিস করতে হবে। তখন তারা একটা নিউজে দেখে 7 জন মানুষকে মেরে ফেলা হয়েছে। নিউজটি দেখে সবাই অনেক ঘাবড়ে যায়। এরপর দেখি সাং একা একা কোথাও যাচ্ছিল, তখনই পেছন থেকে একটা ডিমন তার উপরে আক্রমণ করতে যায়। ঠিক অমন সময় শিয়াং ওখানে চলে আসে এবং সাংকে বাঁচিয়ে নেয় আর ম্যাজিক করে সাংকে তার বাসায় নিয়ে আসে। সাং ভাবতে থাকে সিয়াং দেখতে খুবই হ্যান্ডসাম, এজন্য হয়তো গড আমাকে এই দুনিয়ায় তার সাথে প্রেম করতে পাঠিয়েছে। সিয়াং তখন তাকে সাবধান করে, বলে কিছুদিন ধরে বহু লোকদেরকে মেরে ফেলা হচ্ছে। তুমি যেহেতু একটা মানুষ, তোমার লাইফটাও রিস্কে রয়েছে, এজন্য তুমি কিছুদিন আমার সাথে আমার বাসায় থাকো, আমি তোমাকে প্রোটেক্ট করব। সাং মনে মনে বলে, ইস, ছেলেটা আমাকে কতই কেয়ার করে। এজন্য সে রাজি হয়ে যায় তার সাথে তার বাসায় থাকার জন্য। ওয়েল ডিয়ার, পরের দিন সাং রেস্টুরেন্টে পৌঁছায় কাজের জন্য। তখনই ওখানে ডার্ক ফক্স ইয়ন চলে আসে এবং এসেই সাংকে পটানোর জন্য বহু ম্যাজিক করতে থাকে। তবে ইয়নের কোনো ম্যাজিক সাংয়ের উপর কাজ করছিল না। এটা দেখে ইয়ন অনেকটাই শকড হয়ে যায় এবং ইয়ন একটু একটু করে বুঝতে পারে মেয়েটি হয়তো এই দুনিয়ার না। ইয়ন তখন সাংকে বলে, তুমি আমার সাথে কিছু সময় থাকো। সাং বলে, কি অদ্ভুত কথা, আমি তোমার সাথে কেন থাকতে যাব? ইয়ন তখন বলে, আমি তোমাকে তোমার পৃথিবীতে ফিরে যাওয়ার জন্য কিছু ইনফরমেশন দিব। এটা শুনে সাং সারপ্রাইজড হয়ে যায়। পরের দিন সাং সিয়াংকে কিছু না বলেই ইয়নের সাথে দেখা করতে চলে আসে। সাং এখানে ইয়নকে বারবার বলে, বলো কিভাবে আমি আমার পৃথিবীতে ফিরে যাব। ইয়ন তখন তার প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আজকের ওয়েদারটা খুবই রোমান্টিক, চলো আমরা দুজন কোথাও ঘুরতে যাই। সাং আবারও বলে, তুমি না বলেছিলে আমাকে আমার দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য কিছু ইনফরমেশন দিবে, সেটা দাও। তখন সাং বলে, আসলে আমি পরীক্ষা করতে চেয়েছিলাম তুমি এই পৃথিবীর নাকি অন্য পৃথিবীর। সাং তখন বলে, এজন্য আমাকে তুমি মিথ্যা বলছিলা, তাই না? তুমি তো আসলে কিছুই জানো না যে আমি কিভাবে আমার পৃথিবীতে ফিরে যাব। এটা বলে সে ওখান থেকে রাগ করে চলে যাচ্ছিল। তখন ইয়ন বলে, আসলে তুমি তোমার পৃথিবীতে ফিরে যেতে পারবে যখন এই দুনিয়ার একটা দরজা খুলবে তখন। তবে ওই দরজা 10,000 বছর পর পর একবার করে খোলে। তুমি চিন্তা করো না, তুমি আমার সাথে থাকলে আমি তোমাকে কোনো না কোনো একটা উপায় খুঁজে দেব। এরপর দেখি ইয়ং সাং এর পিছু করতে করতে শিয়াং এর বাসায় চলে আসে। শিয়াং সাং এর সাথে ইয়নকে দেখে অনেক রেগে যায় এবং বলে, তুমি সাং এর থেকে দূরে থাকার চেষ্টা করো। ইয়ন মনে করে শিয়াং হয়তো এই মেয়েটির সাথে থেকে ইমমর্টাল হওয়ার চেষ্টা করতেছে। এজন্য ইয়ন বলে, আমিও আজ থেকে তোমার বাসায় থাকবো। এখানে আমরা জানতে পারি আগে ওরা দুজন খুবই ভালো বন্ধু ছিল এবং এই বাড়িতেই একসাথেই থাকতো। কিন্তু যখন থেকে ইয়ন ডিমন হওয়ার ডিসাইড করেছিল তখন থেকে তারা দুজন একে অপরের শত্রু হয়ে গিয়েছিল। সাং মেয়েটা এখানে দাঁড়িয়ে তাদের দুজনের ভিতর ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ সে যখন এই দুনিয়ায় এসেছিল তখন সে দেখেছিল ওদের দুজনের ভিতর ঝগড়া চলছে। তাই সে ভেবেছিল ওরা দুজন যদি পুনরায় ঝগড়া করে তাহলে ওই দরজাটা খুলে যাবে আর আমি আমার দুনিয়ায় পুনরায় ফিরে যেতে পারবো। কিন্তু এত ঝগড়া করার পরেও ওই দরজাটি ওপেন হয় না। পরের সিনে দেখি সাং যে রেস্টুরেন্টে কাজ করে ওই রেস্টুরেন্টের মালিকের সাথে সে একটি পার্টিতে আসে। এখানে সাং অনেক বেশি ড্রিঙ্কস করে এবং ড্রাঙ্ক হয়ে যায়। তখন সাং এর মালিকের এক ফ্রেন্ড সাংকে পৌঁছে দিতে তার বাসায় নিয়ে যায়। যাওয়ার সময় ভুড়ি মোটা একটা লোক এসে সাংকে হ্যারাস করার চেষ্টা করছিল। সাং তখন হেল্পের জন্য চিল্লাতে থাকে। তখনই ওখানে সিয়াং চলে আসে
আর সিয়াংকে দেখে শাং খুবই খুশি হয়ে তার কলেজে চলে আসে। সিয়াং ভাবছিল শাং হয়তো তাকে কিস করতে কলেজে এসেছে, তবে শাং তো তার উপরে বমি করে দেয় বেচারা সিয়াং। এরপর সিয়াং বেচারা তাকে কোলে করে বাসায় নিয়ে আসে। শাং খুবই মাতাল ছিল, এজন্য সে উল্টাপাল্টা বকতে থাকে, বলে আমি এই পৃথিবীতে একমাত্র তোমার জন্য এসেছি, আসলে আমি তোমাকে খুবই পছন্দ করি। শিয়াং তখন ভাবতে থাকে শাং কি সত্যি আমাকে আগে থেকে চিনতো, আমাকে পছন্দ করত। শাং উঠে বলে আমি তোমাকে কিস করে 1 সেকেন্ডে আমার পৃথিবীতে ফিরে যেতে পারি, কিন্তু আমি তোমাকে ছেড়ে আমার পৃথিবীতে কিভাবে যাব বলো তো। পরের দিন সকালে শাং এর ঘুম ভাঙে, তখন সে দেখে তার বেডে শিয়াং শুয়ে আছে। এটি দেখে শাং এক লাফ দিয়ে ঠেলে ওঠে। শিয়াং বলে কি হয়েছে, লাফাচ্ছ কেন? শাং বলে কাল রাত্রে যা যা হয়েছে এর দায়িত্ব আমি নিচ্ছি। শিয়াং বলে কি হয়েছিল আমাদের দুজনের ভেতর? শাং বলে কেন তুমি কিছু করনি আমাকে নিয়ে? শিয়াং বলে কি করব, কিছুই তো করিনি। এটা শুনে শাং তো শরম পায় যে আমি কি নাকি উল্টাপাল্টা ভেবে বসেছিলাম। এরপর শিয়াং আর শাং বাইরে ঘুরতে বের হয়, তখনই হঠাৎ বৃষ্টি নামে। শাং বৃষ্টি দেখে অনেক ভয় পেয়ে যায়। শিয়াং বলে তোমাদের দুনিয়াতে কি বৃষ্টি হয় না, তুমি বৃষ্টি দেখে এত ভয় পাচ্ছ কেন? শাং তখন তার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা শিয়াং এর সাথে শেয়ার করে, বলে ছোটবেলায় আমার বাবা মা দুজনই মারা গিয়েছিল, তখন একটা আন্টি আমাকে অ্যাডাপ্ট করে নেয়, কিন্তু আন্টি তার নিজের সন্তানকে খুবই ভালোবাসতো, তবে আমাকে একটা কাজের মেয়ের মতো ট্রিট করত, খুবই মারধর করতো আমাকে, এমনকি বৃষ্টির সময়ও আমাকে কতদিন মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বৃষ্টির ভিতর বসে বসে আমি ভাবতাম আমার বাবা মা যদি বেঁচে থাকতো আমাকে কতই না ভালোবাসতো এবং আমার লাইফটা কত সুন্দর থাকতো। শাংয়ের এই কথাগুলো শুনে শাংয়ের জন্য অনেক খারাপ লাগে। পরের দিন সকালে শাংকে শিয়াং নুডলস বানিয়ে খাওয়ায়, তখন ওখানে ইয়ং ও শাংয়ের জন্য নুডলস বানিয়ে আনে। ইয়ন যখন দেখে শিয়াং তাকে অলরেডি নুডলস খাইতে দিয়েছে তখন সে খুবই রেগে যায়, বলে তুমি ওর জন্য কেন ব্রেকফাস্ট বানিয়েছো? তুমি তো দেখেছিলে আমি ওর জন্য ব্রেকফাস্ট রেডি করছি। কথায় কথায় আবারও তাদের দুজনের ভেতরে ঝগড়া শুরু হয়ে যায়। শাং বেচারি তখন কষ্টমষ্ট করে তাদের দুজনের নুডলস খেয়ে নেয় আর বলে তোমরা ঝগড়া বন্ধ করো, আমি তোমাদের দুজনের নুডলস খেয়ে নিয়েছি। পরের সিনে দেখি ইয়ন পিয়ানো বাজাচ্ছিল, তখনই ওখানে শাং এসে বলে ওয়াও তুমি কত সুন্দর পিয়ানো বাজাও, আমাকে একটু শিখিয়ে দাও না। ইয়ন বলে আসো তোমাকে শিখিয়ে দিই। এরপর সে শাংকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল, তখন ওদের দুজনকে এমন ক্লোজে দেখে শিয়াং সেই লেভেলের জেলাস হয়ে যায় আর শাংকে ওখান থেকে এক টানে উঠিয়ে নেয়। শাং বলে ইয়ন আমাকে পিয়ানো বাজানো শেখাচ্ছিল, তখন শিয়াং এসে ইয়নকে বলে আরে ভাই আমাকেও একটু শিখিয়ে দাও, আমাকে তো তুমি কখনো শেখাওনি। এটা বলে সে ইয়নের সাথে বসে পড়ে আর বলে এখন আমাকে শেখাও। ওদের দুজনের ভিতর আবারও ঝগড়া শুরু হয়ে যায় আর তাদের এমন গোতাগতি ঝগড়া দেখে শাং বিরক্ত হয়ে যায়। শাং বলে বেটি মানুষের মতো মুখ দিয়ে ঝগড়া করছো কেন, করলে ঠিকভাবে করো, মারামারি শুরু করো আমি দেখি। এটা শুনে ওরা দুজনই থেমে যায় আর বলে তুমি কি চাচ্ছ আমরা দুজন সত্যি সত্যি মারামারি করি? শাং তখন আর কিছুই বলে না। শিয়াং শাংকে নিয়ে ওখান থেকে চলে যায় এবং এসে বলে তুমি ইয়নের এত কলেজে যাও কেন? হ্যাঁ, তুমি ওর সাথে বেশি একটা কথা বলো না। শাং তখন ভাবতে থাকে আমি শিয়াং এর কলেজে গেলে আমার হার্টবিট এত ফাস্ট হয়ে যায় কেন বুঝি না। আচ্ছা 1 মিনিট, একটু আগে আমাকে আর ইয়নকে একসাথে দেখে শিয়াং কি জেলাস হচ্ছিল? তার মানে শিয়াং মনে হয় আমাকে ভালোবাসে। এটা কনফার্ম হওয়ার জন্য সে পুনরায় শিয়াং এর নিকটে আসে, কিন্তু তখনই ওখানে ইয়ন চলে আসে। তখন সে ভাবে বাসায় থাকলে আমি শান্তিমতো শিয়াং এর সাথে কথা বলতে পারবো না, এজন্য সে বাইরে যেয়ে শিয়াংকে মেসেজ করে দেখা করতে বলে। কিন্তু এখানেও ইয়ন এসে হাজির হয় এবং ইয়ন এসে শাংকে খুব সুন্দরভাবে ট্রিট করতে থাকে। এজন্য শাং একটু কনফিউশনে পড়ে যায় যে কাকে ভালোবাসা ঠিক হবে, ইয়নকে নাকি শিয়াংকে। অন্যদিকে আমরা শিয়াংকে দেখি সে জেনে গিয়েছিল এই ডিমনটা সমস্ত মানুষদেরকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলতেছে। ডিমনটাকে সে এখান থেকে তাড়িয়ে দেয়, তবে সে তার ফেস দেখতে পায় না। এই ফাইটের কারণে সে শাংয়ের সাথে দেখা করতে যেতে পারে না। এদিকে আমরা শাংকে দেখি ওখানে বৃষ্টি শুরু হয় আর শাং বৃষ্টি দেখে অনেক ভয় পাচ্ছিল। সে একটি ফাঁকা জায়গায় বৃষ্টির ভেতর ভয়ে চুপচাপ বসেছিল। তখনই আমরা দেখি ইয়ন ছাতা নিয়ে তার কাছে আসে এবং তাকে বলে তুমি এখানে কি করছো, বৃষ্টির ভেতর এভাবে বসে ভিজতেছ কেন, বাসায় যেতে পারোনি? শাং বলে আমি বৃষ্টি দেখলে খুবই ভয় পাই। ইয়ন বলে এবার থেকে যখনই বৃষ্টি হবে আমি তোমার সাথেই থাকবো আর আমি কখনো তোমাকে বৃষ্টির সময় একা থাকতে দিব না।
তখন আমরা দেখি শিয়াং ওখানে আসে এবং দূর থেকে দুজনকে এমনভাবে দেখে শিয়াং অনেক কষ্ট পায়। বেচারা কি আর করবে, তাদেরকে ডিস্টার্ব না করে খারাপ মন নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি শাং তাদের দুজনের জন্য অনেক আইটেমের খাবার রান্না করে, কিন্তু শিয়াং এখানে তার বানানো কোনো খাবারই খায় না। শাং তার কপালে হাত দিয়ে বলে, তুমি কি অসুস্থ নাকি? আর বলে, আমি তোমাকে মেসেজ দিয়েছিলাম, কলও করেছিলাম, কিন্তু তুমি তো আসলেই না। আর এখন এত কষ্ট করে তোমার জন্য অনেক প্রকারের খাবার রান্না করলাম, সেগুলোও খাচ্ছ না। এটা বলে শাং রাগ করে ওখান থেকে উঠে চলে যায়। তখন ইয়ন বলে, হঠাৎ করে তোমার কি হলো? তুমি শাংয়ের সাথে এমন করতেছো কেন? খাবার খাচ্ছ না কেন? শিয়াং বলে, সাধারণ মানুষদেরকে যে মেরে ফেলতেছে আমি ওই ডিমনকে খুঁজে পেয়েছিলাম, তবে আমি তার ফেস দেখতে পাইনি এবং ওই ডিমনটা আমাকে খুব বাজেভাবে আঘাত করেছে, তবে আমি এখন নিজেকে হিল করতে পারছি না। এরপর দেখি ইয়ন তার পাওয়ারের দ্বারা শিয়াংকে সুস্থ করে দেয়। এদিকে শাং আসতেছিল, তাই ইয়ন ওখান থেকে চলে যায়। এরপর শিয়াং শাংয়ের রাগ ভাঙায়। শাং বলে, ওই দিন তুমি আমাকে প্রপোজ করেছিলে, ওটা কি রিয়েল ছিল? শিয়াং তখন বলে, আমি আসলে ওই দিন কিস করেছিলাম নিজের জন্য। ট্রু কিস হলে আমি ইমমর্টাল হতে পারতাম, কখনো মৃত্যু হতো না আমার, এজন্য আমি তোমাকে প্রপোজ করেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি ইমমর্টাল হতে পারবো। এই কথা শুনে শাংয়ের মনটা ভেঙে চুরমার হয়ে যায়। শাং ভেবেছিল শিয়াং তাকে ভালোবাসে। শাং বলে, তুমি তোমার জীবনে আর কিছুই চাও না, শুধু ইমমর্টাল হতে চাও? শিয়াং বলে, হ্যাঁ, আমি শুধু ইমমর্টাল হতে চাই, আর কিছুই চাই না। এটা শুনে শাংয়ের মনটা আরো বেশি ভেঙে যায়। এরপর থেকে শাং তাকে অ্যাভয়েড করতে থাকে, তার সাথে ঠিকমতো কথাও বলতো না। পরের দিন শাং রেস্টুরেন্টে কাজ করতে আসে। তখন সে তার মালিককে বলে, মনে করো তুমি কাউকে ভালোবাসো, তবে সে তোমাকে ভালোবাসে না, তখন তুমি কি ডিসিশন নেবে? তখন তার মালিক বলে, এমন হলে আমি তাকে ভুলে নিজের ব্যাপারে ভাববো। এটা শুনে শাং মনে মনে ভাবে, আমিও একটা প্রেম করব এবং তাকে ট্রু কিস করে আমি আমার দুনিয়াতে ফিরে যাব। এরপর সে বাসায় আসে এবং তার সমস্ত জিনিসপত্র প্যাক করে নিয়ে শিয়াংয়ের বাসা থেকে চলে আসে। শিয়াং তাকে বারবার রিকোয়েস্ট করে তার বাসা থেকে না যেতে, কিন্তু সে শিয়াংয়ের কোনো কথাই শোনে না। তার বাসা থেকে তার মালিকের কাছে চলে আসে। আসলে তার মালিক আর কিছু লোক মিলে ওই ভয়ানক খুনি ডিমনের হাত থেকে মাইনরিটির বাঁচানোর চেষ্টা করছে। আজকেও তারা সবাই মিলে ডিমনের হাত থেকে মাইনরিটির বাঁচাতে আসে, কিন্তু ডিমনকে দেখে উল্টা তারা ভয়ে কাঁচা দিয়ে দৌড় দেয়। সবাই ওখান থেকে পালিয়ে যায়, তবে শাং থেকে যায়। ডিমন যখনই শাংকে অ্যাটাক করতে যাবে ততক্ষণে ওখানে শিয়াং চলে আসে এবং ডিমনের হাত থেকে শাংকে বাঁচিয়ে নেয়। শাং সিয়ংকে দেখে চলে যাচ্ছিল। শিয়াং বলে, তুমি কোথায় যাচ্ছ? রাগ করো না, প্লিজ আমার সাথে বাসায় চলো। পাশে বসে থাকা লোকগুলো বলে, তোমাদের ভিতরে ঝগড়া হলে ঠিক করে নাও, তোমাদের দুজনের জুড়িটা অনেক ভালো লাগছে। শাং তখন বলে, আরে ভাই, এর মনে তো আমাকে নিয়ে কোনো ফিলিংসই নাই, আমি কি ঠিক করব তোমরাই বলো। তখন শিয়াং তার ফিলিংসের কথাগুলো শাংকে বলে দেয়, বলে, আমিও তোমাকে আসলে অনেক পছন্দ করি। আর এটি শুনে তো শাং অনেক বেশি খুশি হয়ে যায়। এখানে ওরা দুজন দুজনকে জড়িয়ে ধরে এবং সবাই তাদেরকে এমন ভাবে দেখে অনেক খুশি হয়। ওদিকে ইয়নকে দেখি। ইয়ন আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামবে, এজন্য তার শাংয়ের কথা মনে পড়ে। শাং তো বৃষ্টি দেখলে ভয় পেত, তাই বৃষ্টি শুরু হলে সে শাংকে খুঁজতে বের হয়ে পড়ে। কিন্তু ওখানে আসলে সে দেখে শাংয়ের সাথে সিয়াং রয়েছে, আর তাদের দুজনকে এমন ভাবে দেখে সে খুবই কষ্ট পায়। এরপরে আমরা দেখি শাং আবারও সিয়াংয়ের বাসায় চলে এসেছে। এখানে আমরা জানতে পারি শাংকে বাঁচাতে যেয়ে শিয়াং অনেক আঘাত পেয়েছে, তবে এটা সে শাংয়ের থেকে লুকিয়ে রেখেছে, তাকে বলে না। এরপর থেকে তারা প্রায় সময় একসাথে কাটায় এবং তাদের দিনকাল খুবই রোমান্টিক ভাবে পার হয়। অন্যদিকে আমরা শাংয়ের মালিককে দেখি। সে তার রেস্টুরেন্টে যাচ্ছিল, তখনই হঠাৎ করে একটা ডিমন তার উপরে আক্রমণ করে এবং ওই ডিমনটা তার বডিকে কবজা করে নেয়। এরপর ওই ডিমনটা শাংয়ের মালিকের রূপ নিয়ে তার রেস্টুরেন্টে আসে এবং শাংকে দেখে সে মনে মনে বলে, এই মেয়েটার বডি তো অনেক সুন্দর, যেইভাবে হোক আমি এই মেয়েটিকে আমার বশে নিয়ে আসবো এবং এই মেয়েটির বডি আমি ইউজ করব। শাং তার মালিকের ডিফারেন্ট লুক দেখে বলে, আজকে তোমার কি হয়েছে? তখন ডিমনটা তার উপরে জাদু চালায়, কিন্তু শাংয়ের উপর কোনো জাদুই কাজ করছিল না। এটাতে ওই ডিমনটি তখন বুঝে যায় শাং এই পৃথিবীর না, হয়তো এই মেয়েটা অন্য কোনো পৃথিবী থেকে এসেছে। ডিমনটা তখন শাংকে বলে, তোমার আর শিয়াং এর রিলেশনশিপ কেমন চলতেছে? শাং বলে, হ্যাঁ, মোটামুটি ভালোই চলতেছে। তখন ওই ডিমনটা বলে, তুমি
তুমি কি জানো শিয়াং খুবই অসুস্থ? শিয়াং যদি 3 দিনের ভিতরে তার ম্যাজিকগুলোর প্র্যাকটিস না করে তাহলে সে মারা যাবে। এটা শুনে শাং তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। এরপর দেখি শাংয়ের মালিক কোথাও যাচ্ছিল, তার সামনে ইয়ন চলে আসে। তখন ইয়ন বুঝতে পারে শাংয়ের মালিকের বডিতে একটা ডিমন ভর করেছে। তাই ইয়ন তাকে ওয়ার্নিং দিয়ে বলে যত তাড়াতাড়ি সম্ভব তুমি তার বডিটা ছেড়ে দাও, না হয় তোমার সাথে কিন্তু অনেক খারাপ হবে। তখন ডিমনটা বলে আসলে তুমি অনেক বুদ্ধিমান, একবার দেখেই তুমি বুঝতে পেরেছো যে আমি ডিমন। তবে একটা কথা শুনে রাখো, তুমি আমার চিন্তা না করে নিজের চিন্তা করো। শাং বাসায় এসে শিয়াংকে তার আঘাতের ব্যাপারে জিজ্ঞাসা করে। শিয়াং তখন তাকে সত্যটা বলে দেয়, বলে আমি একটু অসুস্থ আছি কিন্তু কিছুদিনের ভিতরে আমি সুস্থ হয়ে যাব। তবে ডিয়ার আসলে শিয়াং তাকে সত্যি কথাটা বলে না। শাং তখন বলে আচ্ছা আমি যদি এখান থেকে পৃথিবীতে যাওয়ার রাস্তা খুঁজে পাই তুমি কি আমার সাথে আমার পৃথিবীতে যাবে? শিয়াং বলে সেটা আমি শিওর বলতে পারবো না, তবে তুমি যদি ফিরে যাও তাহলে আমি তোমাকে বাধাও দিব না। আসলে শাং ভেবেছিল শিয়াংকে তার পৃথিবীতে নিয়ে যেয়ে তাকে ট্রিটমেন্ট করাবে। এরপর সিনে আমরা দেখি শাং একটা জাদুকারের সাথে দেখা করে এবং জাদুকারকে সমস্ত ঘটনা খুলে বলে। জাদুকার তখন বলে তুমি শিয়াংকে এখান থেকে নিয়ে যেতে পারবে না, কারণ সে এই রাজ্যের মেইন ক্যারেক্টার। যদি শিয়াং এখান থেকে চলে যায় তাহলে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে এবং সবাই মারা যাবে। তুমি বরং অন্য কোনো রাস্তা খোঁজো। এদিকে আমরা দেখি শিয়াং এর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। হঠাৎ করে একদিন সে অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। শাং এটি দেখে অনেক চিন্তিত হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে শিয়াংকে কিভাবে সুস্থ করে তুলবে। তখন সে দিশা না পেয়ে সে তার রেস্টুরেন্টের মালিকের কাছে কল করে এবং মালিককে বলে তুমি যেটা বলবে আমি সেটাই করব। আমি শুধুমাত্র শিয়াংকে সুস্থ দেখতে চাই। আর ডিয়ার আমরা সবাই আগেই দেখেছিলাম তার মালিকের বডিতে কিন্তু একটা ডিমন ভর করে আছে। তখন ওই ডিমনটা তাকে বলে একটাই উপায় আছে, তুমি যদি তোমার বডিতে আমাকে আসতে দাও তাহলে আমি শিয়াংকে সুস্থ করতে পারবো। শাং তার নিজের ব্যাপারে না ভেবেই সাথে সাথে তার কথাতে রাজি হয়ে যায়। এরপর তারা দেখা করে। তখন শাং দেখে তার মালিকের বডি থেকে অন্য একটা ডিমন বের হয়েছে। শাং বুঝতে পারে এই ডিমনটা আমার বয়ফ্রেন্ডকে কেড়ে নিতে চায় আমার বডিতে যেয়ে। শাং বলে আমি তোমাকে আমার বডি ইউজ করতে দিব না, তুমি আমার কাছ থেকে আর যা চাইবে তাই দিব। তখন ডিমন বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার বয়ফ্রেন্ডকে ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমার বয়ফ্রেন্ডকে সুস্থ করে তুলবো, তবে তুমি আর কখনো তোমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে আসবে না। আসলে ডিমনটা শাংকে তাড়িয়ে দিয়ে শিয়াং এর সাথে লাইন মারতে চায়। শিয়াংকে সুস্থ করার জন্য শাং বলে আচ্ছা আমি শিয়াংকে ছেড়ে চলে যাচ্ছি, তুমি প্লিজ তাকে সুস্থ করে দিও। শাং শিয়াংকে বাঁচানোর জন্য তারা নিজের ভালোবাসা স্যাক্রিফাইস করে দিল। এর পরের সিনে দেখি শাং এর জ্ঞান ফিরে এসেছে এবং সে সুস্থ হয়ে গেছে। তখন সে ওই ডিমন মেয়েটিকে দেখে বলে শাং কোথায়? ডিমন মেয়েটি মিথ্যা বলে শাং তো তার পৃথিবীতে চলে গিয়েছে এবং যাওয়ার আগে আমাকে বলে গিয়েছে আমি যেন তোমাকে খেয়াল রাখি। শিয়াং তো ওই ডিমন মেয়েটিকে পাত্তাই দেয় না। অন্যদিকে আমরা শাংকে দেখি, তার তো থাকার কোনো জায়গায় ছিল না, এজন্য সে তার মালিক মানে ওই মেয়েটাকে কল করে। তখনই হঠাৎ বৃষ্টি চলে আসে আর বৃষ্টি দেখে শাং তো অনেক ভয় পাচ্ছিল। তখন আমরা দেখি শিয়াং ওখানে ছাতা নিয়ে চলে আসে, তবে সে শাং এর কাছে যাওয়ার আগেই ওখানে ইয়ন চলে আসে। শাং এর সাথে ইয়নকে দেখে শিয়াং এর খুবই খারাপ লাগে। তখন আমরা দেখি শিয়াং এর পিছন দিয়ে ওই ডিমন মেয়েটি এসে তাকে জড়িয়ে ধরে এবং ডিমন মেয়েটি তখন শিয়াংকে জাদু করে তার বশ করে নেয়। আর ইয়ন শাংকে নিয়ে ওর মালিকের বাসায় আসে। শাং জ্বরে অজ্ঞান হয়ে পড়েছিল। ইয়ন শাংকে অনেক কেয়ার করতে থাকে। শাংয়ের জ্ঞান ফিরলে ইয়ন তাকে নিয়ে লাঞ্চ করতে বের হয়। তখনই রাস্তায় তারা শিয়াং এবং ডিমন মেয়েটিকে দেখতে পায় এবং এটা দেখে তারা দুজনই অনেকটা অবাক হয়ে যায়। ডিমন মেয়েটি তখন শাংয়ের নিকটে এসে একটা বিয়ের কার্ড দেয় আর বলে কিছুদিন পর আমাদের বিয়ে, তুমি আমাদের বিয়েতে আসবে কিন্তু। এটা শুনে শাং অনেক বেশি কষ্ট পায়। সে মানতেই পারছিল না শিয়াং এত সহজে তাকে কিভাবে ভুলে গেল। ইয়ন তখন শাংকে একটা গল্প শোনায়, বলে আমার একটা ফ্রেন্ড একটা মেয়েকে খুবই ভালোবাসে, কিন্তু ওই মেয়েটি আমার বন্ধুকে ভালোবাসে না। অনেক চেষ্টার পরেও আমার ফ্রেন্ড ওই মেয়েটিকে তার মনের ফিলিংস গুলো বলতে পারেনি, কিন্তু আমার ফ্রেন্ড চায় মেয়েটি যার সাথে থাকুক না কেন সবসময় হ্যাপি থাকুক। ইয়ন বলে আমিও তোমাকে এমন হাসি খুশি দেখতে চাই। আমি জানি ওই ডিমন মেয়েটা শিয়াং এর উপরে জাদু করেছে, এজন্য শিয়াং ওই মেয়েটার কথা মতোই চলছে। পরের সিনে দেখি আজ শিয়াং আর ডিমনের বিয়ে হচ্ছে, যেখানে ইয়ন ডিমন মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে একটা জায়গায় নিয়ে আসে। এই সুযোগে শাং শিয়াং এর কাছে আসে আর তাকে ওই রিংটা পরিয়ে দেয় যে রিংটা দিয়ে শিয়াং তাকে বিয়ের জন্য প্রপোজ করেছিল। এরপর শাং যখন শিয়াংকে কিস করতে যায় তখনই পিছন থেকে অন্য একটা ডিমন শাং এর উপরে আক্রমণ করে। তখন শিয়াং এর সমস্ত কথা মনে পড়ে যে শাংকে এবং শাং এর
শাংয়ের সাথে সমস্ত মুহূর্তের কথা তার মনে পড়ে যায়। শিয়াং তখন শাংয়ের হাত ধরে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। ডিমন মেয়েটি বারবার শিয়াংকে ডাকতে থাকে, তবে শিয়াং ওই ডিমন মেয়েটির দিকে তাকায়ও না, সে শাংকে নিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি একটু আগে যে ডিমনটি শাংয়ের উপরে আক্রমণ করেছিল ওই ডিমনটি আর কেউ না বরং শিয়াংয়ের বাবা। শিয়াংয়ের বাবা শিয়াংয়ের সাথে দেখা করতে আসে। শিয়াং তখন তার গার্লফ্রেন্ডকে তার বাবার সাথে পরিচয় করিয়ে দেয়। তারা সবাই মিলে ডিনার করে। এরপর শিয়াংয়ের বাবা চলে যায়। তখনই হঠাৎ ওই ডিমন মেয়েটি চলে আসে এবং শাংয়ের উপরে আক্রমণ করে দেয়। যখন শাং নিজেকে বাঁচানোর জন্য ডিমন মেয়েটিকে সরাতে যায় তখন দেখে তার ভেতরেও কিছু পাওয়ার চলে এসেছে। এরপর ওখানে শিয়াং চলে আসে আর এটা দেখে ডিমন মেয়েটি ওখান থেকে পালিয়ে যায়। আমরা দেখি শিয়াংয়ের শরীরের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। পরের সিনে দেখি শিয়াং ইয়নের কাছে আসে এবং বলে, হয়তো আমি আর বেশি দিন বাঁচবো না। আমি যদি মারা যাই তুমি শাংকে কখনো কষ্ট দিও না। আমি জানি তুমিও শাংকে ভালোবাসো। আমি মারা যাওয়ার পর তুমি ছাড়া ওরা আর কেউই থাকবে না। ইয়ন বলে, তুমি ভুলে গেছো নাকি আমি যে তোমার শত্রু? শিয়াং বলে, তোমার উপরে আমার পুরা ভরসা আছে। শিয়াং জানতো সে বেশি দিন বাঁচবে না, তবে সে এই ব্যাপারে শাংকে কিছুই বলে না, কারণ এটা জানতে পারলে শাং অনেক কষ্ট পাবে। এরপর শাং আর শিয়াং অনেক সুন্দর সুন্দর টাইম স্পেন্ড করে। শেষ মুহূর্তে শিয়াং শাংকে অনেক বেশি টাইম দেয়। অনেক মজা মাস্তিতে কাটতে থাকে তাদের দিনগুলো। আচ্ছা ডিয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে প্লিজ? করে দাও আর আমি আমার গল্পটা কন্টিনিউ করি। হঠাৎ একদিন শাং শিয়াংকে কোথাও খুঁজে পায় না। তখন তার কাছে ইয়ন আসে এবং শাংকে একটা ভিডিও ক্লিপ দেখায়। ভিডিওতে শিয়াং তাকে বলে, আমি ইমমর্টাল হওয়ার জন্য একটা জায়গায় চলে যাচ্ছি। আমি চাই তোমার পৃথিবীতে যাওয়ার দরজাটি খুলে যাক, আর এই ব্যাপারে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব। তুমি তোমার পৃথিবীতে সুস্থ মতো ফিরে যাও, এটাই আমি কামনা করি। আর পৃথিবীতে যাওয়ার পর তুমি আমাকে ভুলে যেও, আমিও তোমাকে ভুলে যাব। এটা দেখে শাং অনেক বেশি কষ্ট পায়। সে ভাবতেই পারেনি শিয়াং তার সাথে এমন বড় কাজ করবে। সে বারবার শিয়াংকে কল করে, তবে তার ফোন বন্ধ দেখাচ্ছিল। এরপর ইয়ন শাংকে তার মালিকের বাসায় নিয়ে আসে। তার মালিক তাকে বলে, এখন তুমি কি করতে চাও? শাং বলে, আমি আমার পৃথিবীতে ফিরে যেতে চাই এবং আমি শিয়াংকে ভুলে যাওয়ার চেষ্টা করব। এরপর থেকে ইয়ন তাকে সব খেয়াল রাখতো, কিন্তু কোনো কিছুতেই শাং শিয়াংকে ভুলতে পারে না, তাকে প্রচন্ড মিস করতে থাকে। এমনকি শাং ইয়নকে বলে, তুমি আমাকে একবারের মতো শিয়াং এর কাছে নিয়ে যাবে প্লিজ? ইয়ন বলে, আমি নিজেই জানি না শিয়াং কোথায় আছে। শাং অনেক বেশি আপসেট হয়ে পড়ে। সে প্রতিদিন শিয়াংকে খুঁজতে এখানে ওখানে যায়। একদিন খুঁজতে খুঁজতে সে ফাইনালি শিয়াংকে একটা জায়গায় বসা দেখে। যখনই সে শিয়াংকে ডাকতে যাবে তখনই ওই ডিমন মেয়েটি তাকে ওখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তাকে একটা ফাঁকা নিস্তব্ধ জায়গায় নিয়ে আসে এবং বলে, এখানে তোমাকে কেউই বাঁচাতে আসবে না। এটা বলে সে তার উপরে আক্রমণ করে দেয়। তখনই ওখানে ডিমনদের কিং চলে আসে। ডিমনের কিং তখন তাকে বলে, আমি তোমাকে বলেছিলাম মানুষদের ধরে নিয়ে আসতে, আমি তোমাকে ওদেরকে হার্ট করার পারমিশন দেয়নি। অন্যদিকে ইয়ন শাংকে কোথাও খুঁজে পায় না। সে খুবই চিন্তিত হয়ে পড়ে। তখন সে শিয়াংকে পেয়ে যায় এবং তাকে একটা ঘুষি মেরে বলে, শাং কোথায়? শিয়াং বলে, শাংয়ের সাথে তো আমার দেখাই হয়নি। তখন ইয়ন তার উপরে অনেক রেগে যায় আর বলে, শাং তোমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। মেয়েটা তোমার জন্য রাত দিন কান্না করছে, সেটা তুমি জানো? তোমাকে খুঁজতে যে সে কোথায় চলে গিয়েছে আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আর তুমি তো দেখছি এখানে শান্ত হয়ে বসে আছো। এরপর ওরা দুজন শাংকে চারিদিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে রাস্তায় ওরা ওই ডিমনটিকে পেয়ে যায় যে শাংকে কিডন্যাপ করেছিল। তবে সে কিছু বলার আগেই ওখানে নিঃশেষ হয়ে যায়, মানে মারা যায়। অন্যদিকে আমরা শাংকে দেখি। ডিমনের কিং শাংকে বেঁধে রেখেছিল, আর এই ডিমন কিং আর কেউ না বরং শিয়াং এর বাবা। শাংকে বলে, তোমার পৃথিবীর সাথে আমাদের পৃথিবীর কি কি মিল রয়েছে? তোমার পৃথিবী দেখতে কেমন? শাং বলে, এই পৃথিবীর সাথে আমার পৃথিবীর কোনো মিল নেই। আর শাং বলে, প্লিজ আমাকে ছেড়ে দেন। ডিমন কিং বলে, তোমার জন্য আমার ছেলে শিয়াং অনেক দুর্বল হয়ে পড়েছে, এজন্য তোমাকে মেরে ফেলা হবে। এরপর ডিমন কিং এখান থেকে চলে যায়। তখনই একটা লোক এসে শাংকে এখান থেকে যেতে হেল্প করে, কিন্তু তখনই ডিমন কিং তাদের দুজনকে বন্দি করে ফেলে। ওখানে ইয়ন আর শিয়াং চলে আসে, সাথেই শাংয়ের রেস্টুরেন্টের মালিক মেয়েটাও আসে। শাংকে এমন অবস্থায় দেখে সে ছুটে
শাংকে বাঁচাতে যায়। তখনই ডিমন কিং শাংয়ের মালিকের উপরে আক্রমণ করে। শাংয়ের মালিক মারা যাওয়ার আগে তার ফিলিংস ইওনকে বলে দেয়, আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু কখনো তোমাকে বলতে সাহস পাইনি। এটা বলেই সে ওখানেই মারা যায়। এটি দেখে ইওন অনেক বেশি কষ্ট পায়। সে ডিমন কিং এর উপরে খুবই রেগে যায় আর বলে, তুমি তাকে কেন মেরেছো? তখনই হঠাৎ করে ডিমন কিং অসুস্থ হয়ে যায়। তার সমস্ত পাওয়ার চলে যায় এবং পৃথিবীতে যাওয়ার রাস্তা ওপেন হয়ে যায়। যেহেতু ডিমন কিং এর সমস্ত শক্তি চলে গিয়েছিল, এজন্য ডিমন কিং ওখানেই মারা যায়। ডিমন কিং শিয়াং এর বাবা ছিল। শিয়াং ভাবছিল ইওন হয়তো তার বাবাকে মেরে ফেলেছে। এরপর এগুলো নিয়ে শিয়াং আর ইওনের ভেতরে ঝগড়া লাগে। ইওন শিয়াং এর উপরে আক্রমণ করতে যায়, তখনই তার সামনে শাং চলে আসে। এখানে শাং প্রচন্ড আঘাত পায়। শাং মৃত্যু সজ্জায় চলে যায়। এটা দেখে শিয়ং প্রচন্ড রেগে যায় এবং ইওনের উপরে আক্রমণ করতে যায়। তখনই ইওন শিয়াংকে সরিয়ে শাংয়ের কাছে চলে আসে এবং তার শরীরের সমস্ত পাওয়ার দিয়ে শাংকে বাঁচিয়ে তোলে। শাংয়ের জ্ঞান ফিরে আসে এবং সে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এটা দেখে শিয়াং অনেক খুশি হয়ে যায়। তবে তখন আমরা দেখি ইওন আস্তে আস্তে নিঃশেষ হয়ে যায়, তার মানে সে মারা যায়। আসলে ইওন তার সমস্ত পাওয়ার দিয়ে শাংকে বাঁচিয়ে তুলেছে, যার কারণে তার মৃত্যু হয়ে যায়। শাং ইওনকে বলে, এই পৃথিবীতে তোমার প্রয়োজন, কারণ এই পৃথিবীতে তুমি না থাকলে আর কিছুই থাকবে না। আমি এই পৃথিবীর মানুষ না, তাই আমার ভালো হবে আমি আমার পৃথিবীতে ফিরে যাই। শেষ বিদায়ের মুহূর্তে তারা দুজনই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। শাং বলে, আমাদেরকে আর কখনোই দেখা হবে না। শিয়াং বলে, যখনই বৃষ্টি হবে তুমি ছাতা নিয়ে বের হও, ভয় পেও না, হয়তো কোনো এক বৃষ্টির দিনে আমি তোমার জন্য ছাতা নিয়ে ওয়েট করব। দুজনে এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর শাং শিয়াং এর কাছ থেকে বিদায় নিয়ে তার পৃথিবীতে ফিরে যায়। শাং তখন নিজেকে তার রুমে দেখে অবাক হয়ে যায়। ফাইনালি সে তার পৃথিবীতে ফিরে এসেছে। তার রুমের জিনিসপত্রগুলোও সব ঠিকঠাক ছিল। তখন সে ঘড়িতে সময় দেখে বুঝতে পারে এতদিন যাবৎ সময় আটকে ছিল। এরপর আমরা ওই দুনিয়ার সিন দেখি, যেখানে আস্তে আস্তে মারা যাওয়া মানুষগুলোও এক এক করে ফিরে আসে। শাংয়ের মালিক যে মেয়েটি ছিল সেও বেঁচে যায়। ডিমন মেয়েটিও বেঁচে ফিরে আসে। আসলে তাদের দুনিয়ার সবকিছু আগের মতো ঠিকঠাক হয়ে যাচ্ছে, কারণ শাং এবং শিয়াং এর রিয়েল ভালোবাসার জন্য। তারা দুজন যখন একে অপরের থেকে পৃথক হয়ে ভিন্ন দুনিয়াতে চলে এসেছে, তখন তাদের ভালোবাসার প্রকাশ পেয়েছে। এরপর একদিন হঠাৎ করে শাংয়ের কাছে শিয়াং এর দুনিয়া থেকে মেসেজ আসে। মেসেজটিতে বলা হয়েছিল শিয়াংকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর আমরা জানি শিয়াং যদি তার দুনিয়া থেকে অন্য কোনো দুনিয়ায় চলে যায় বা মারা যায়, তাহলে ওই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। এটা শুনে শাং অনেক চিন্তিত হয়ে পড়ে। তবে আজব করা বিষয় হলো, শিয়াংকে খুঁজে না পাওয়া গেলেও তাদের দুনিয়ার সবকিছু ঠিকঠাক ছিল। এরপর শাং একদিন বাইরে কোথাও যাচ্ছিল, তখনই বৃষ্টি শুরু হয়। তবে এখন আর শাং বৃষ্টি দেখলে ভয় পায় না। তখনই কেউ একজন ছাতা নিয়ে শাং বলে ডাক দেয়। শাং পিছু মুড়লে দেখে এটা তো শিয়াং। সে শিয়াংকে দেখে অনেক অবাক হয়। তুমি এই দুনিয়াতে চলে এসেছো, তোমার দুনিয়া ধ্বংস হয়ে যাবে না? শিয়াং বলে, না, আর কখনো আমার দুনিয়া ধ্বংস হবে না, সবকিছু ঠিকঠাক থাকবে, কারণ তোমার আর আমার রিয়েল ভালোবাসার জন্য আমি ইমমর্টাল হয়ে গিয়েছি। শাং বলে, জানো আমি এই কয়টা দিন তোমাকে খুবই মিস করেছি। শিয়াং বলে, আমিও তোমাকে প্রচন্ড মিস করেছি। আচ্ছা ডিয়ার, তুমি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছো? সবাই একটু কমেন্ট করবে, আমি দেখতে চাই আমার ভিডিওগুলো কোন কোন জেলা থেকে বেশি দেখা হয়। আর গাইস, এখানে এই গল্পটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তবে গাইস, এই ড্রামাটার শেষ গল্পটা কিন্তু আমি আমার মতো বানিয়ে নিয়েছি। আমি আগে থেকেই বলে দিলাম যাতে করে তোমরা আমাকে নিয়ে কোনো কমপ্লেন না করতে পারো। আমি আমার মতো করে গল্পটা সাজিয়েছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়, আবার দেখতেও ভালো লাগে। ডিয়ার, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে আমাদের নেক্সট ড্রামা এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।